বাচ্চাদের নাম, বাচ্চাদের যে নাম, এই নাম কিন্তু 10টি নাম, এটা রাখা শরীয়তে হারাম হারাম হারাম। এটা আমি বলছি না, রাসূল বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি চাইলেই আপনার সন্তানের নাম বল্টু রাখতে পারবেন না। আপনি চাইলেই আপনার সন্তানের নাম আপনার ওই নাট রাখতে পারবেন না। এখন তো আপনার দেখা যায় যে নামের যে বাহার চলছে, মেয়ের নাম হলো তুত আর মায়ের নাম হলো পেস্ট। কি হয়? টুথপেস্ট। কি সুবিধা! তাহলে আর বাইরে কেনাও লাগে না, ওমরাই টুথপেস্ট। কথা কর। তারপরে আসেন ছেলের নাম হলো বেরাস, বাপের নাম ফায়ার। কি হইলো? বেরাস ফায়ার। নাট, বল্টু, স্প্রিং, বিপদ, মুসিবত। বল্টু কি ডাক, এ বিপ্লব, আপদ বা বালা মুসিবত, এগুলো নাম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাচ্চাদের নাম রাখার সময় এই নামগুলো তোমরা ভুলেও রাখবে না। 1 নম্বরে আরিয়ান। 1 নম্বরে কি? আরিয়ান। এটা হলো ফার্সি শব্দ। এর অর্থ হলো গান বাজনা এবং ব্যান্ডের নাম। এই যে ব্যান্ডের তাবলা তাবলা গান বাজনা ব্যান্ড আছে না, গান বাজনার ব্যান্ড শো বলে না, একা সারে গামা পা দা 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 দা। খালি ওরা দেখবে যারা শিখায়, একটা যে ড্যান্স দাও সে ধা 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 চলছে। কথা কেন? মনটা এটাই পাশার মধ্যে একলা। তাহলে আরিয়ান মন মুক্ত করেন, আরিয়ান নাম রাখা, এটা ফার্সি শব্দ আরিয়ান। এই আরিয়ান নাম রাখা যাবে না। এর অর্থ হয় গান গাওয়া ব্যান্ডের নাম হলো আরিয়ান। নাউজুবিল্লাহ। 2 নম্বরে জোহান। 2 নম্বর কি? জোহান। কোন অর্থ নাই, জোহানের শব্দের কোন প্রতিধ্বনি বা কোন অর্থ নাই, এ নাম রাখা যাবে না। 3 নম্বরে জায়ান। বর্গী জয় আকারে দন্ত সে আকারে দন্ত ন, জায়ান ফার্সি শব্দ, লোকসান এবং ক্ষতি হওয়া। এর অর্থ হলো লোকসান এবং ক্ষতি হওয়া। খবরদার কেউ কি কারো নাম লোকসান রাখে নাকি? ক্ষতি হওয়া রাখে, এই জন্য জোয়ান এই নামটা রাখা যাবে না। আর 4 নম্বরে আরিশ। 4 নম্বরে কি? আরিশ। আরিশ মানে জীবজন্তু, জীবজন্তু রাখার খোয়ার। খোয়ারা কয় না, খোয়ারা খোয়ারা বলে না, এই খোয়ারা হলো এটার আরিশ শব্দের অর্থ হলো খোয়ার। এখন বলেন আরিশ নাম কেউ যদি রাখে, রাখবে আরিশ মানে জীবজন্তু রাখার খোয়ার। কি হইবে এটা? কোন এটা রাখা যাবে? রাখা যাবে না, রাসূল নিষেধ করেছেন। 5 নম্বরে আব্দুল শামস। আব্দুল শামস সূর্যের ইবাদতকারী। আব্দুল শামস সূর্যের ইবাদতকারী। সূর্যের ইবাদতকারী কি নাম রাখা যাবে নাকি? শামস মানে সূর্য, শামস মানে কি? সূর্য। আর আব্দুল মানে কি? ইবাদতকারী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। শামস মানে, শামস হলো সূর্যের ইবাদতকারী, এ নাম রাখা যাবে না। গফুরউদ্দিন, আব্দুল গফুর রাখতে পারবে না। আব্দুল গফুর, তাহলে অর্থ দাঁড়ায় কি? যে ক্ষমাকারীর বান্দা। ক্ষমাকারীর বান্দা। ক্ষমাকারী কে? আল্লাহ। তারই বান্দা হলো এই গফুর, মানে আব্দুল গফুর, ক্ষমাকারীর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গফুরউদ্দিন রাখা যাবে না। কেন না? গফুরউদ্দিন শব্দের অর্থ হলো দিনকে ধ্বংস করে দেওয়া। যখন আমি কাউকে গফুরউদ্দিন বলে, এ গফুরউদ্দিন, এ দিন ধ্বংসকারী। কি দেখেন, এই ওয়াজ কিন্তু জীবনে শোনেন নাই, আজকে প্রথম ডেলিভারি দিচ্ছি আমি এটা। আমার ভাইয়েরা, 6 নম্বর গেল। 7 নম্বরে আব্দুল মা। আব্দুল মা, মা মানে কি? পানি, মানে পানির বান্দা। আব্দুল মা মানে কি? পানির বান্দা। এই আব্দুল মা রাখা যাবে না, তাহলে পানির বান্দা বলে ডাকবে মানুষ। 8 নম্বরে আব্দুল হাজর, পাথরের পূজারী। আব্দুল হাজর মানে পাথরের পূজারী, আমার রাখা যাবে না। 9 নম্বরে গাউর, গায়ে উর। গায়ে উর মানে হিংসাকারী। গায়ে উর শব্দের অর্থ হলো হিংসা, এগুলো ফার্সি ভাষা, হিংসাকারী। আর 10 নম্বর আহমদ নবী মানে মুহাম্মদ নবী। আহমদ নবী মানে কি? মুহাম্মদ নবী। আহমদ নবী আর মুহাম্মদ নবী এগুলো রাখা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ আমাদেরকে করেছেন সেটা আমাদেরকে মানতে হবে। তার দলিলটা কোরআনে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ক্লিয়ার করলেন, কুল, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি বলুন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। নবীর কি করে? ইত্তেবা করে। যদি আপনার ইত্তেবা মানে কি? অনুসরণ করা। আমার নবী কি এই নাম রাখতে কইছে, তা আপনি রাখবেন কেন? আমার নবীর যত যে মেয়েরা ছিল এবং ছেলে যারা ছিল হয়ে মারা গেছে, তাদের নাম যেগুলো ছিল এই নামের সাথে কি তাদের নাম মেলে? কথা কন না কেন? কোন সাহাবীর নামের সাথে কি মেলে? তাহলে রাসূল যেটা নিষেধ করেছেন, আমার ভাইয়েরা, একজন সাহাবীর নাম ছিল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা ছিল। প্রিয় নবী যখন সে ইসলাম কবুল করলো, প্রিয় নবী তার নামটা চেঞ্জ করে বললেন, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ পৃথিবীতে সবচাইতে দামি নাম, উত্তম নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আপনি বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, মানে আপনি নবীকে অনুসরণ করে, আপনি যা বলবেন তাই মেনে চলবে। এইটা যদি হয়, আমি রব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আর আমি রব্বুল আলামিন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ ক্ষমাকারী এবং পরম দয়ালু। না, পরম দয়ালু। রহমান মানে দয়ালু, এখানে রহিম বলছে পরম দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য এই নামগুলো রাখা যাবে না।